কিয়ামতটা বেশি দূরে নয়। দিয়ে তিনি অনেক হাদিস দিয়েছেন, আমি অত হাদিস বলতে পাবো না, একটা লম্বা টানা হাদিস, ওটার উপরে আপনাদের শর্টকাট আলোচনা করব। কি হবে? হাজি এত সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যাবে? এত সুন্দর করে আল্লাহ বানালো ধ্বংস হয়ে যাবে? আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর দেন তো। বর্তমানে পৃথিবীটা দেখতে সুন্দর না অসুন্দর? আমার বক্তব্য শুনছেন আপনারা? পৃথিবীটা দেখতে সুন্দর না অসুন্দর? সুন্দর। আপনাদের কথা বলতে ইচ্ছা হয় না নাকি ঠান্ডাতে? জি, সুন্দর। বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। পৃথিবীটা সুন্দর হবে না কেন? এই যান্ত্রিক সভ্যতার যুগে, প্রযুক্তির যুগ, এত কিছু আবিষ্কার হয়েছে বর্তমান যুগে। পূর্বে এত কিছু ছিল না। বর্তমান যুগে আপনি মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল নিচ্ছেন, মোবাইলে ভিডিও করছেন, কত সুবিধা। ল্যাপের তলে ঢুকে একদম শুনছেন, ভালো লাগছে, খুব সুন্দর। মোবাইলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আপনি ফোন করছেন, পেয়ে যাচ্ছেন, কি অসুবিধা, পেয়ে যাচ্ছেন। তাহলে এতগুলো সুবিধা আপনাদের এলাকাতে এই টুকটুকি ছিল না? আগে ছিল না? 10 বছর 20 বছর ছিল না। হেঁটে হেঁটে আপনি গেছেন কোথায়? বাহাদুর মোড়, ব্যাংক মোড়, শামসি চলে গেছেন। আর এখন বাড়ির কাছে টুকটুকি চেপে নিলেন, চলে গেলেন, খুবই সুন্দর। মানে যান্ত্রিক সভ্যতা, প্রযুক্তির যুগ, খুবই সুবিধা। কিন্তু কোরআনের কাছে যদি আপনি মডিফাই করতে চান, ভালোভাবে আপনি নিতে চান যে পৃথিবীটা সুন্দর আছে না অসুন্দর আছে, এক প্রকার রাশিয়ান বিজ্ঞানী যারা পৃথিবীকে নিয়ে গবেষণা করছেন, ওই বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর অবস্থা ভালো নাই, পৃথিবীর অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি পৃথিবীটা ধ্বংস হবে। আপনার চোখে আপনি দেখছেন পৃথিবীটা প্রযুক্তির যুগ, সব কিছুই ভালো, ঠিক আছে, কিন্তু না না না, কেমন করে আপনাকে বললে আপনি বুঝবেন? যেমন মনে করুন আপনি একটা মানুষ, আপনার একটা পুরো বডি, এই বডিটা আপনার দেখতে সুন্দর আছে। দেখেন ক্যামেরা দুই ধরনের হয়, একটা হয় স্টুডিও ক্যামেরা, একটা হয় এক্সরে ক্লিনিকের ক্যামেরা। একটা হয় স্টুডিও ক্যামেরা, একটা হয় এক্সরে ক্লিনিকের ক্যামেরা। এক্সরে ক্লিনিক ক্যামেরা কাকে বলা হয়? আপনার ভেতরে, বডির ভেতরে কি হয়েছে, কোন সমস্যা আছে, আপনার রিপোর্ট তুলে দেওয়া দিলে আপনার বলে দেবে আপনার ক্যান্সার হয়েছে, আপনার ফুসফুসের সমস্যা হয়েছে, ভিতরের খবর এক্সরে ক্লিনিক আপনাকে দিয়ে দেবে। এটা হলো ভিতরের ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে স্টুডিও ক্যামেরা, মোবাইলের ক্যামেরা। ওই লোকটা, যে লোকটাকে ডাক্তার বলেছে ক্যান্সার, ওই লোকটাকে আবার ছবি তুলে দেন, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগে, কিন্তু পৃথিবীটা কেমন আছে এটাকে যদি আপনাকে জানতে হয়, গবেষণা করতে হয়, বিজ্ঞানীর কাছে নয়, তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, হাদিসের ভিতরে ঢুকে যাও, ওরে পৃথিবীরে তুমি আর কতদিন আছো, তো আপনাকে পৃথিবীর ব্যাপারে কোরআন হাদিস ডেলিভারি দেবে। পৃথিবী আর বেশি দূরে নয়। বাহ্যিকভাবে দুনিয়া সুন্দর হলেও অভ্যন্তরীণের অবস্থা ভালো নয়। বিশ্বনবী বলেন পৃথিবী ধ্বংস হওয়ার আগে তোমরা যখন এই আলামত গুলো দেখবে, এই সাইন গুলো যে আমি বর্ণনা করে গেলাম, যখন তোমরা দেখতে পাবে রে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। কিয়ামতকে মুনিশিগণ, রাইটার যারা গবেষণা করে বই লিখেছেন, যত বই আছে, ওই সমস্ত বইগুলোতে কিয়ামতকে 3 ভাগে ভাগ করে কলম ধরেছেন। আপনি কিয়ামতের আলামত যত বই পড়বেন দেখবেন 3টা ভাগে ভাগ করেছেন। তার মধ্যে আমি একটা ভাগ আলোচনা করব, 2টা আলোচনা করব না। সেটা কি? প্রথমে ছোট ছোট আলামতগুলা কি হবে, তারপরে তো বড় আলামত আছে, ছোট ছোট আলামত। হাদিসটা বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। নাম্বার 1,
ইযা তুখিদাল ফাইয়ুদওয়ালান, যখন তোমরা দেখবে রে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। এক নম্বর কি? জনসাধারণের মাল নেতারা খাবে। এই হাদিসকে আল্লাহ রাসূল 15টা আলামত বর্ণনা করেছেন। 15টা আলামত তোমরা দেখতে পাবে। এই হাদিসটা বলার আগে আরেকটা হাদিস আপনাকে প্রয়োগ করছি। হাদিসটাকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ইয়াকুলু কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করত মঙ্গল সম্পর্কে, কোন কাজটা করলে ভালো হবে, কোনখানে কল্যাণ আছে, কোনখানে মঙ্গল লুকিয়ে আছে, এই ব্যাপারে আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করত। কিন্তু হুযায়ফা বলছেন, ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আইয়ুদরিকানি। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীকে মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম না, বরং আমি অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম, খারাপি সম্পর্কে জিজ্ঞাসা করতাম, কোনখানে অমঙ্গল আছে, কোনখানে খারাপি আছে। আনিশ শাররি মাখাফাতা আইয়ুদরিকানি, কেন জিজ্ঞাসা করতাম? এই জন্য আমি জিজ্ঞাসা করতাম যাতে আমি খারাপের মধ্যে না চলে যাই, কোনো অন্যায় অশ্লীলের মধ্যে যেন ডুবে না যায়। এই জন্য নবীকে আমি বারবার অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম। একদিন আমি নবীর সামনে যে বলতে লাগলাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ইন্না কুননা ফি জাহিলিয়াতি ওয়া শাররি। হে আল্লাহর রাসূল, আমরা ছিলাম জাহিলিয়াতের যুগে, খারাপের যুগে বসবাস করছিলাম, মন্দ যুগে বসবাস করছিলাম, জাহিলিয়াতের যুগে বসবাস করছিলাম। ফাজাআনাল্লাহু বিহাদাল খায়র, তবে আপনাকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছি, আপনাকে পেয়ে আমরা দিন ইসলামকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছি। এক কথায় ভালো যুগ আমরা পেয়েছি। তবে ইয়া রাসূলুল্লাহ, ফাহাল বাদা হাদাল খায়র মিন শাররে, আল্লাহ রাসূল গো আপনি বলেন, আমরা যে ভালো যুগটায় অবস্থান করছি, এই ভালো যুগের পরে কি খারাপ কোনো যুগ আসবে? খারাপ কি কোনো জামানা আসবে? এই যুগটা কি আসবে বলেন? বিষ্ণু বলছেন, ক্বালা নাম, হ্যাঁ রে হুযায়ফা, একটা যুগ আসবে, যুগটা বড় খারাপ হবে। তখন আমি পাল্টা আল্লাহ রাসূলকে আবার বললাম, ওয়াহাল বাদা হাদাশ যালিকাশ শাররি মিন খায়র, ইয়া রাসূলুল্লাহ বলেন তো এই খারাপের যুগের পরে কি ভালো যুগ আসবে? বিশ্বনবী বললেন, ক্বালা নাম, হ্যাঁ ভালো যুগ আসবে। তবে সাহাবীরে শুনে নাও, ওই খারাপ যুগটা হবে ফি দাখানন, যুগটা হবে ঘোলাটে যুক্ত, অস্পষ্ট যুক্ত, ধোঁয়াতে যুক্ত যুগ হবে। হুযায়ফা সাহাবী বুঝতে পারলেন না। ওয়ামা দাখানুহুম, ইয়া রাসূলুল্লাহ এই যুগটা আবার কেমন? ঘোলাটে যুক্ত আবার কেমন? অস্পষ্ট যুক্ত যুগ হবে, এটা আবার কেমন? এটা তো বুঝলাম না। তখন বিষ্ণু বলছেন, সাহাবীরে যুগটা কেমন হবে? কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু ওয়া মিনহুম ওয়া তুনকির। কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, যুগটা আমার এমন একটা জামানা আসবে, যেই জামানায় আমার কম, আমার উম্মতেরা আমার আদর্শকে বাদ দিয়ে তারা বেজাতির অনুসরণ করে চলবে। তারা আমার আদর্শকে নিবে না, অন্যের আদর্শে বেজাতির অনুসরণ করবে। ও মুসলিমদের কালচার রীতিকে তারা মেনে চলবে, আমার আদর্শকে তারা গ্রহণ করবে না। আল্লাহ রাসূল আফসোস করে বলেছেন যে আমার উম্মতেরা আমার আদর্শকে গ্রহণ করবে না, অন্যের আদর্শে লালন পালন হবে। তাহলে কি কথা বলে গেছেন যে অন্য লোকের আদর্শ আমরা কি মানি? আমরা কোরআন সুন্নাহ মানি না। আল্লাহ না, আমার কম এক প্রকার একটা জামানা আসবে, একটা যুগ আসবে, যেই যুগে আমার
আদর্শ আমার সুন্নাহকে গ্রহণ করবে না, বিজাতির সুন্নাহ বিজাতির অনুসরণ করবে। কি অনুসরণ করবে? বেশি বলবো না, সময় নেই, একটা ধরিয়ে দিছি। আজকে ক তারিখ ভাই? 25শে ডিসেম্বর। 26, 27, 28, 29, 30, 31 এই 5 দিন পরে একটা দিন আছে, তার নাম হচ্ছে 31st নাইট। আছে না নাই? নাই 31st নাইট তার মানে কি? নববর্ষ। পহেলা জানুয়ারি, প্রথম জানুয়ারিকে নিয়ে পিকনিক মানা। আপনার এলাকাতে আছে এটা, যে প্রথম জানুয়ারি হলে বক্স বের করে নিলে কিছু বিদেশ খাটা ছেলেরা একদম 1 জানুয়ারিকে কেন্দ্র করে পিকনিক মানিয়ে আর ড্যান্স ফ্যান্স করে সেদিনকে উদযাপন করে। আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, এটা আল্লাহ রসুল বলে গেছেন বুঝি? এটা আল্লাহ রসুলের আদর্শ? আল্লাহ রসুল কত আফসোস করেছেন, বলছে আমার একটা কম আমার আদর্শকে নিবে না, তারা পরের আদর্শকে মানবে। অথচ মুসলমান তুমি জানো না 31st নাইট, এই যে শেষ রাত্রি, দিবাগত রাত্রি 12টার পরে 1 তারিখ পড়বে, 1 জানুয়ারি পড়বে। এই দিনটাকে কেন্দ্র করে অনেক মুসলমান, এমনকি শিক্ষিত ঘরের ছেলেরা ডাক্তার নিয়ে পড়াশোনা করে, মাস্টার নিয়ে পড়াশোনা করে, লয়ার নিয়ে পড়াশোনা করে, এক কথায় যতগুলো ডিগ্রিধারী আছে ওরা 31st নাইটকে যেন তারা মেনে নিয়েছে। অথচ বিশ্বনবী এটা তরিকা দিয়ে যাননি। এটা কাদের থিওরি? তো এটা হচ্ছে বেজাতির অনুকরণ। খ্রিস্টানদের এটা হলো থিওরি। 31st নাইট পালন করা হারাম, কোনো মুসলমান করতে পারে না। আর বাপ বেঁচে আছে আর বেটা যদি চোখের সামনে যায়, জানবেন যে ওর বাপ মৃত, কবর উপরে নেই, মাটি নিচে আছে। একেবারে হারাম, কোনো ছেলে যেতে পারবে না। 31st নাইট কাদের জন্য একটু বুঝেন। আমি তো একটা আলেম মানুষ, আমার বক্তব্য শিক্ষিত ছেলেরা অ্যাকসেপ্ট করতে পারে, না করতে পারে। তবে শোনো, তুমি যে মোবাইলটা ব্যবহার করো, ওই মোবাইলে গুগল মাস্টারকে জিজ্ঞাসা করো যে 31st নাইট কাদের জন্য। ওখানে গুগলসে লেখো জানুস বলে একটা দেবতা আছে। রোমান পৌত্তলিক রোমান যারা খ্রিস্টপূর্বের পূর্বে, তারা জানুস দেবতার মূর্তি পূজা করত। জানুস থেকে এসেছে জানুয়ারি, জানুস দেবতা থেকে ইংরেজি নামকরণ করা হয়েছে জানুয়ারি। জানুস দেবতা কে? যদি দেখার মনে হয় গুগলসে বলবো যে জানুস দেবতা। ওই জানুস দেবতার 2টা মাথা আছে, 2 দিকে 2টা মাথা। শুধু লিখবে জানুস, JANUS, জানুস। এই কথাটা আপনি লিখবেন তো দেখবেন 2টা মাথাওয়ালা মূর্তি বের হবে। ওটা কারা মানে? তো খ্রিস্টান রোমানরা। তারা কেন মানে? তারা 2টা মাথার দেবতাকে বানিয়েছে। তারা মনে করে ওই দেবতা অতীতকাল এবং পূর্বকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। অতীতকাল এবং ভবিষ্যৎকালে কি হবে এটা দেবতা বলে দিতে পারবে। মূর্তি নাকি তাদের ক্ষমতা রাখে। এবং এই দিনটা 31st নাইট, এ রাত রজনীতে যদি মানুষ আনন্দ উল্লাস করে, আতশবাজি ফাটায়, ভটকা ফাটায়, বিভিন্ন আনন্দ উল্লাস করে, চেরাগ প্রদীপ আলোকে জ্বলিয়ে দেয়, তাহলে সামনে 2026 যে সালটা আসবে, ওই 26 সালটা সবার ভালো যাবে। এই জন্য ওরা এটা মানে। ওদের সংস্কৃতি মানুক, যাই মন তাই করুক, আপনার কি? কিন্তু আপনি মুসলমানের বাচ্চা হয়ে আপনি কেন তাদের অনুকরণ করতে গেলেন? পিকনিক খাওয়াটা হারাম হবে না যদি আপনি কোনো স্বার্থ ছাড়াই, আপনি 2-4টা বন্ধু আছেন, চলবে একটু খাই, পিকনিকটা করবো, ভাল লাগবে, যে 50 টাকা দেয়, কোনো নির্দিষ্ট দিন নয়, এমনি করে আপনি খেলেন, অসুবিধা নেই। কিন্তু আপনি দিন উল্লেখ করছেন, এবার প্রথম দিনই খাবো, তাহলে ওটা হারাম হবে।
31st নাইট এটা মুসলিমদের জন্য নয়, এটা খ্রিস্টান পৌত্তলিক তাদের জন্য, এটা তারাই বানিয়েছে। অতএব আমার মুসলমান ভাই এবং বোনদেরকে বলবো, তুমি স্কুলের ছাত্রী, স্কুলের ছাত্র, খবরদার শিক্ষক যদি তোমাকে বলে 1 জানুয়ারিতে পিকনিকে যেতে হবে, খবরদার তুমি মুসলমান, খবরদার তুমি ওখানে কোনো পা দিবে না, এটা তোমার জন্য নয়। বরং তুমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে পারো, আল্লাহ 2025 সাল পর্যন্ত আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, না জানি কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 25-26 সাল পাওয়ার আগে মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তুমি আমাকে বেঁচে বাঁচিয়ে রেখেছো, এই জন্য আমি চাই আল্লাহ তুমি আমাকে এমন ভাবে বাঁচিয়ে রাখো, আমি জীবনে যেগুলো গুনাহ খাতা করে গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর 2026 সাল আল্লাহ তুমি আমাকে যদি দাও, আল্লাহ যেন আমি তোমাকে ডাকতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, অন্যায়কে যেন ছেড়ে দিই। আজ থেকে তাওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এটা আপনি বলতে পারবেন। কারণ আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন এই জন্যে। তো বিষ্ণু বললেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদিহি, আমার উম্মত আমার আদর্শকে মানবে না, অন্যের আদর্শে লালন পালন হবে। আচ্ছা, এই যুগটা বাকি আছে না চলছে? সরাসরি চলছে। এবার 15টি আলামত চটচট করে বলবো, ভালো করে গেঁথে নেন, মনে রেখে দিবেন। নাম্বার 1, ইদা তুখিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে, যখন দেখবে সমাজের নেতাগুলো ভালো নয়, সব গরিবের মালকে, সরকারের বরাদ্দ টাকাকে যখন তারা মেরে মেরে খাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আপনাদের একটা কথা বলি, একটু মুখ খুলেন তো। মাঠে আপনারা গরু বাঁধতে যান, গরু বাঁধতে যান তো গরু যে বাঁধেন ওটাকে আপনারা কি বলেন? খুঁটা বলেন। খুঁটা, যে খুঁটাতে যখন বাঁধেন, কেন বাঁধেন? দড়ি দিয়ে। এই জন্য বাঁধেন যাতে গরুটা পাশে যদি জমি থাকে খেতে না পড়ে, তাই তো? এই লেগে বাঁধেন। আচ্ছা, খুঁটাটা যদি লড়বড়া হয়, নরম হয়, ঢিল করে 2-1 বার মেরে চাপন মেরে দিয়ে চলে গেলেন, খুঁটা ভেঙে দিয়ে অন্য ভুঁয়ে ঢুকবে, গেল খাবে না। তো খুঁটা নরম হলে সব শেষ। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল 1 নম্বর নেতাদেরকে ধরলেন কেন? যে নেতা যদি লড়বড়া হয় সমাজ শেষ, টিকবে না, সব শেষ। আমি বেশি লম্বা করতে যাব না, 15টা আলামত বলেছি। 1 নাম্বার, ইদা তুখিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মালকে নেতারা লোটে লোটে খাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। বিশ্বনবী এই কথা বলার কারণ আরো অনেক হাদিসে আছে, লা তাকুমুসা হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকা ইবনু লুকা। বিষ্ণু বলেছেন, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, পৃথিবী ধ্বংস হবে না অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ছোট লোকের বাচ্চা ছোট লোক, ইতরের বাচ্চা ইতর, অধমের বাচ্চা অধম, যতদিন পর্যন্ত নেতা না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যারা নেতা দায়িত্ব পালন করবে, কথা বলার ক্ষমতা নাই, পড়ার কোনো ক্ষমতা নাই, টাকা আছে বলে নেমে গেছে, এবং তারা যার চরিত্রের ব্যাপারে কোনো ভালো কিছু দিক নাই, লম্পটি করেছে, লম্পটি করে বেড়েছে, রাহাজানি করেছে, সুদে ঘুষে ভরা, এই রকম লোক যখন নেতা হবে, বিষ্ণু বলছেন 1 নাম্বার, ইদা তুখিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে। বিশ্ব নবীর আফসোস করেছেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, আমার সাহাবীরা শোনো, আমি
আমি মরে যাব, কিন্তু ওই দুই শ্রেণীর লোক আমি এখনো দেখিনি। তার মধ্যে এক নাম্বার হলো সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাযনা বিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস। এক প্রকার লোক আমি এখন পর্যন্ত দেখিনি। কোন লোকেরা? এক প্রকার এমন লোক হবে যাদের হাতে গরুর লেজের মতন চাবুক থাকবে, আর ওই চাবুক দিয়ে মানুষদেরকে প্রহার করবে। নিরীহ মানুষকে, যাদের কোনো অপরাধ নাই, গরিব অসহায় মানুষকে মারবে, আর মেরে মেরে তারা তাদেরকে জেলে বন্দি করে দেবে। এমন একটা জামানা আসবে, যেই জামানার নেতারা, যারা শাসক ক্ষমতার দল তারা হাতে পাবে, তারা নিরীহ গরিবদেরকে তারা জেলে জেলে পচে পচে মারবে। আজকে বর্তমানে কি হচ্ছে? গরিবদের ন্যায় বিচার নেই। গরিব যারা, খেটে খাওয়া মানুষ যারা, তাদের নেই ইনসাফ নেই, তাদেরকে বেঅন্যায় ভাবে তাদের উপরে প্রহার করা হচ্ছে।